আবারও শিরোনামে উত্তর ২৪ পরগনার সন্দেশখালী। সেখানে ইডির পর এবার আক্রান্ত পুলিশ। বয়ানমারীর চুনচুড়া এলাকায় জমি বিবাদের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ওই জমিতে আদালত নির্মাণ কাজে স্থগিতাদেশ দিয়েছিল। পুলিশ সূত্রের খবর, শেখ শাহজাহানের অনুগামীরা আদালতের নির্দেশ অমান্য করে সেখানে নির্মাণ কাজ শুরু করে। পুলিশের গাড়ি গ্রামে পৌঁছতেই শুরু হয় পাথর ছোঁড়া। পরে অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ধৃত ৯ জনকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। কি হচ্ছিল আমরা জানি না, এখানে এসে শুনেছি কোথায় নাকি মারধর হচ্ছিল, আমরা জানি না। এবার আমরা পুলিশে গিয়ে ঘরে বলে দৌড় খোলো। এবার দৌড় খুলেছি, দৌড় খুলে এবার বলতেছে বাড়িতে কে আছে? আমি কেউ নেই, আমার ছেলে আছে। তাহলে তোমার ছেলের নাম কি? আমি আমার ছেলের নাম ছামাদ জমাদার। তা বলে কই তুই? এবার ঘরের কোলে গিয়ে তুলে নিয়েছে, তুলে এনে বলে এবার গাড়িতে তোলা। আমরা কিসের জন্য তুলে যাচ্ছ? তাহলে এখান থেকে যাবে নাকি? না তো একদম গলা ধরে গাড়ির কোলে ঢুকিয়ে দেবো একদম। কি মনে করো তোমরা? আমরা জানি না, আমার বাড়ি অনেক দূরে, এই রাস্তা তাও আমরা জানি না, কিচ্ছু জানি না, অনেক দূর আমাদের বাড়ি। কি হয়েছে আমরা তখন জানি না, চিল্লা আছে আমরা জানি গাড়ি পাল্টি খেয়েছে না অ্যাক্সিডেন্ট হয়েছে। আর ওই আমরা ছুটে গিয়ে দেখি যে তখন ওই পুলিশে ওই 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 একজন আগা ঘরের জানলা টালা ভাঙতেছে, দরজা খুলতেছে। আমরা ওই পুলিশ দেখে তখন আমরা বাড়ি চলে এসেছিল। আর ওই বাড়ি চলে এসেছি তার আমরা দেখতে পেয়েছি। এই ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেস রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিজেপি নেতা সুকল্যাণ বৈদ্য। তৃণমূলের স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো বলেছেন, পুলিশের ওপর হামলায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তৃণমূলের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি ওরা পালন করে, যে ওখানে লোকের জমি দখল করা, সেই দখল করাকে কেন্দ্র করে গন্ডগোল। সেই গন্ডগোলের মধ্যে পুলিশ গেছিল, গেলে তৃণমূলের যা সংস্কৃতি, পুলিশের ওপর আক্রমণ করেছে, পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। তো একদম সম্পূর্ণরূপে আপনি খোঁজ নিন, প্রত্যেকটাই তৃণমূলের সদস্য এবং সক্রিয় কর্মী। গতকাল বরবাড়িতে একটা ইনসিডেন্ট ঘটেছে, পুলিশের গাড়িতে ভাঙচুর হয়েছে। পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে এবং যারা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে অ্যারেস্ট করছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস একেবারে নিরপেক্ষ ভাবনা দিয়েই বলছে যারা জড়িত তাদের অ্যারেস্ট করা হোক।